হাই দর্শক বন্ধুরা, আমরা যে ডিএমএলটির কম্পিউটার বেসড টেস্ট অথবা যে রিটিন টেস্টের জন্য বেশ কিছু পরীক্ষা খুব শীঘ্রই হবে, তাদের প্রিপারেশনের জন্য আমি কোশ্চেন অ্যান্সার যে সিরিজ নিয়ে আলোচনা করছি। আগের ভিডিওতে আমরা প্রথম 20টি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি, সেই সঙ্গে তার উত্তরগুলিও। আজকে তার অর্থাৎ 20র পর থেকে বাকি 20টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাই দর্শক বন্ধুদের অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও তোমরা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে রাখতে ভুলবে না, যাতে করে হেলথ রিলেটেড সমস্ত আপডেট, রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো। তো দর্শক বন্ধুরা, আর দেরি না করে চলুন আমরা সরাসরি সেই কন্টেস্টে যাই। তো প্রথম কোশ্চেন হচ্ছে, কনফার্মেটরি টেস্ট ফর এইডস ইজ, অর্থাৎ এইডসের অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি যে এইডস, তার কনফার্মেটরি টেস্ট কোনটি? এখানে 4টি অপশান দিয়েছে: এলাইসা, ELISA, CLIA, সি হচ্ছে ওয়েস্টার্ন ব্লট, 4 হচ্ছে ক্রোমাটোগ্রাফি। এই 4টে অপশানের মধ্যে তো দর্শক বন্ধুরা, তোমরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করো, আমি পরে উত্তরগুলি একে একে সব দিয়ে দেবো। এখানে রাইট অ্যান্সারটি হবে অ্যান্সার সি, ওয়েস্টার্ন ব্লট। ওয়েস্টার্ন ব্লট মেথডটি হচ্ছে কনফার্মেটরি টেস্ট অফ এইডস। নেক্সট কোশ্চেন নাম্বার 22, দ্য বেসিক কম্পোনেন্ট অফ লিজম্যান স্টেন, অর্থাৎ আমাদের যে হেমাটোলজিক্যাল যেসব স্টেনগুলি হয় তাদের মধ্যে অন্যতম একটি স্টেন হলো এই লিজম্যান স্টেন। রমনস্কি স্টেনের মধ্যে অন্যতম স্টেন হচ্ছে লিজম্যান স্টেন। সেই লিজম্যান স্টেনের হচ্ছে বেসিক কম্পোনেন্ট কোনটি? এখানে 4টে অপশান দিয়েছে: ইওসিন, মিথিলিন ব্লু, ম্যালচিড গ্রিন আর স্যাফ্রানিন। 4টে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে দর্শক বন্ধুরা? এখানে রাইট অ্যান্সারটি হবে অ্যান্সার বি, অর্থাৎ মিথিলিন ব্লু। মিথিলিন ব্লু হচ্ছে বেসিক কম্পোনেন্ট অফ লিজম্যান স্টেন। নেক্সট কোশ্চেন কি? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রমনস্কি স্টেন? এখানে যে 4টে অপশান দিয়েছে তাদের মধ্যে হুইচ অফ দ্য ফলোয়িং অফ তার মধ্যে কোনটি হচ্ছে রমনস্কি স্টেন? 4টে অপশানের মধ্যে লিজম্যান স্টেন, জিমসা স্টেন, জেনার স্টেন আর ডি হচ্ছে অল অফ এবাভ। তোমরা দর্শক বন্ধুরা, তোমরা প্রথমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আমি তো অ্যান্সার পরে দিয়ে দেবো। এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার ডি, অর্থাৎ উপরের যে 3টি অপশান দিয়েছে লিজম্যান স্টেন, জিমসা স্টেন এবং জেনার স্টেন, এই 3টি স্টেনই হচ্ছে রমনস্কি স্টেনেরই পার্ট। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দিস ইজ নট এ লিপিড? এখানে 4টি যে অপশান আছে 4টি অপশানের মধ্যে কোনটি লিপিড নয়? ফ্যাট, অয়েল, প্রোটিন অ্যান্ড ওয়াক্স। এখানে 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে কোনটি? রাইট অ্যান্সার হলো অ্যান্সার সি, অর্থাৎ প্রোটিন। প্রোটিনটা হলো লিপিড নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 25, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজুয়ালি নট ফাউন্ড ইন দ্য ইউরিন? এখানে 4টি অপশানের মধ্যে কোনটি সাধারণত আমরা ইউরিনে পাই না? ম্যাগনেসিয়াম, ইউরিয়া, ইউরিক অ্যাসিড অ্যান্ড গ্লুকোজ। টাইম স্টার্ট নাও। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার ডি, গ্লুকোজ। সাধারণত ইউরিনের মধ্যে গ্লুকোজ পাওয়া যায় না। নেক্সট কোশ্চেন নাম্বার 26, টেস্টিং এ রেফ্রিজারেটেড স্পেসিম্যান দ্যাট হ্যাজ নট ওয়ার্ম টু রুম টেম্পারেচার উইল অ্যাডভার্সলি এফেক্ট।
মানে এখানের মধ্যে কোনটি হচ্ছে রেফ্রিজারেটেড কোনো স্পেসিমেনকে রুম টেম্পারেচারে আনার আগে টেস্ট করা প্রয়োজন? তাদের মধ্যে কি আছে? এনজাইমেটিক রিয়াকশান, ডাই বাইন্ডিং রিয়াকশান, দ্য সোডিয়াম নাইট্রোফোসাইড রিয়াকশান, ডায়াজো রিয়াকশান। এই সবগুলি হচ্ছে বিভিন্ন টেস্টের ক্ষেত্রে আলাদা আলাদা একটি মেথড। তার মধ্যে কোন মেথডটি হচ্ছে রেফ্রিজারেটর থেকে স্যাম্পেল বের করে সেটাকে রুম টেম্পারেচারে আনার আগে টেস্ট করে ফেলা প্রয়োজন? বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে রাইট অ্যান্সার হবে কোনটি? অ্যান্সার এ, অর্থাৎ এনজাইমেটিক যে কোনো রিয়াকশানের ক্ষেত্রে স্যাম্পেলকে রেফ্রিজারেটর থেকে বের করে তাকে রুম টেম্পারেচারে আনার আগেই টেস্ট করে নেওয়া প্রয়োজন। নেক্সট কোশ্চেন নাম্বার 27. All of the following are important to protect the integrity of reaction strip except. All of the following are important to protect the integrity of reagent strip except. এখানে কোনটি নয়? চারটে অপশনের মধ্যে রিমুভিং দ্য ডেসিগ্যান্ট ফ্রম বটল, ডেসিগ্যান্ট বটল রিমুভ করা উচিত নয়। আর কি আছে? স্টোরিং ইন দ্য ওপেক বটলে স্টোর করা প্রয়োজন। স্টোরিং অ্যাট রুম টেম্পারেচার। 4 নম্বরে হচ্ছে রিসিলিং দ্য বোতল আফটার রিমুভিং স্ট্রিপ। এখানে চারটের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? দর্শক বন্ধুরা তোমরা প্রথমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। অল অফ দ্য ফলোয়িং আর ইম্পর্ট্যান্ট টু প্রোটেক্ট ইন্টিগ্রিটি অফ রিয়েজেন্ট স্ট্রিপ এক্সেপ্ট। এখানের মধ্যে কোনটি হচ্ছে ইন্টিগ্রিটি? সবগুলির ক্ষেত্রে ইন্টিগ্রিটি প্রয়োজন টেস্ট রেজাল্ট ভালো আসার জন্য। তার মধ্যে এক্সেপ্ট কোনটি? এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ, রিমুভিং দ্য ডেসিগ্যান্ট ফ্রম দ্য বোতল, অর্থাৎ বোতলের ভেতর থেকে ডেসিগ্যান্টটি বের করা প্রয়োজন। নেক্সট কোশ্চেন নাম্বার 28. এ ইউরিন স্পেসিমেন উইথ এ পিএইচ অফ 9.0, একটা ইউরিন স্পেসিমেন যার পিএইচটা কত? 9.0। তখন আমাদের কি করা প্রয়োজন? চারটে অপশানের মধ্যে ইন্ডিকেট মেটাবলিক অ্যাসিডোসিস, শুড বি রিকালেক্টেড, মে কন্টেন ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল, ইজ সিন আফটার ড্রিঙ্কিং কার্বনারি জুস। এখানে চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সারটি কোনটি হবে? দর্শক বন্ধুরা তোমরা প্রথমে অ্যান্সারটি নিজে গেস করার চেষ্টা করো, তারপরে আমি বলে দেবো। এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ কোনো একটা ইউরিন স্পেসিমেনে যদি পিএইচ 9 হয় তখন আমাদের কি করা প্রয়োজন? এখানে রাইট অ্যান্সার হবে শুড বি রিকালেক্ট, অর্থাৎ পেশেন্ট স্যাম্পেলটি আবার পুনরায়ভাবে কালেক্ট করার প্রয়োজন। নেক্সট কোশ্চেন নাম্বার 29. The most significant reagent strip test that is associated with the positive ketone result is. এখানে বলছে মোস্ট কিটোন বডি অ্যাসোসিয়েট উইথ পজিটিভ কিটোন বডি। এখানে সিগনিফিক্যান্ট কোনটি? কিটোন বডির সঙ্গে এই নিচের টেস্টগুলি কোনটি মোর স্পেসিফিক সিগনিফিক্যান্ট? চারটি অপশানের মধ্যে গ্লুকোজ, প্রোটিন, pH and specific gravity. Time start is now. এখানে রাইট
অ্যান্সার কোনটি হবে? এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ, গ্লুকোজ। অর্থাৎ গ্লুকোজের সঙ্গে কিটোন বডির একটা সম্পর্ক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 30। এ স্পেসিফিক গ্র্যাভিটি অফ 1.005 would produce a reagent strip color, মানে যার কোনো একটা ইউরিনের যদি স্পেসিফিক গ্র্যাভিটি 1.005 হয় তখন ওই স্ট্রিপের রিয়েজেন্ট স্ট্রিপের হচ্ছে কালারটি কেমন হবে? ব্লু, গ্রিন, ইয়েলো, রেড। বন্ধুরা তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। টাইম স্টার্ট নাও। এখানে স্পেসিফিক গ্র্যাভিটি যদি আমাদের নর্মালের থেকে এখানে কম বলেছে, অর্থাৎ নর্মালের থেকে কম হলে স্পেসিফিক গ্র্যাভিটি হলে রিয়েজেন্ট স্ট্রিপের কালারটি সাধারণত হবে ব্লু, অর্থাৎ অ্যান্সার এ। নেক্সট কোশ্চেন। The coagulation is done of differentiate. কোয়াগুলেশন কখন করা হয়? কি ডিফারেন্সিয়েটের জন্য? চারটে অপশান দিয়েছে। স্টেফাইলোকক্কাস অরিয়াস ফ্রম স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস, স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস ফ্রম নাইজেরিয়া মেনিনজাইটিস, স্টেফাইলোকক্কাস পায়োজেনাস ফ্রম এন্টারোকক্কাস ফ্যাসিলিস, স্টেফাইলোকক্কাস পায়োজেনাস ফ্রম স্টেফাইলোকক্কাস অরিয়াস। অর্থাৎ কোন ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে এই কোয়াগুলেশন টেস্টটি করা হয়? এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ, অর্থাৎ স্টেফাইলোকক্কাস অরিয়াস থেকে স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিসকে আলাদা করার জন্য এই কোয়াগুলেশন টেস্টটি করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 32। কার্ডিয়াক মার্কার আর, এখানে যে অপশানগুলি দিয়েছে তাদের মধ্যে কোনগুলি কার্ডিয়াক মার্কার? সিকেএমবি, ট্রপ আই, এএসটি, এএলটি, প্রোটিন, কার্বোহাইড্রেট না গ্লুকোজ? আশা করি এখানে এটা সবাই অ্যান্সার ঠিক দেওয়ার চেষ্টা করবে। তো তোমরা অ্যান্সারটি প্রথমে দাও, তারপরে আমাকে জানিও। কোশ্চেন নাম্বার 32 এর রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ, অর্থাৎ সিকে, অর্থাৎ ক্রিয়েটিনিন কাইনেজ সিকেএমবি আর ট্রপ আই, এগুলি সবই হচ্ছে কার্ডিয়াক মার্কার। তো দর্শক বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের সামনের যে এক্সামগুলি আছে প্রিপারেশন নিতে তোমাদের সুবিধা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 33। টু হুইচ অফ দ্য ফলোয়িং উড দ্য টার্ম হোয়াইট সেল ডু নট অ্যাপ্লাই? হুইচ অফ দ্য ফলোয়িং উড বি টার্ম হোয়াইট সেল নট বি অ্যাপ্লাইড, ব্যবহার করা হয় না? এরিথ্রোসাইট, লিউকোসাইট, লিম্ফোসাইট, মলোসাইট। এখানে রাইট অ্যান্সারটি কোনটি হবে? দর্শক বন্ধুরা তোমরা প্রথমে গেস করো কোনটি অ্যান্সার হবে। এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ, অর্থাৎ এরিথ্রোসাইট, যেটাকে আমরা আরবিসি বলি। আরবিসিকে হোয়াইট সেল বলা হয় না, বাকিগুলি সবই হোয়াইট ব্লাড সেলের কম্পোনেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 34। হুইচ ইন্ডিভিজুয়াল ক্যান রিসিভ এনি টাইপ অফ ব্লাড অ্যান্ড আর কনসিডার ইউনিভার্সাল রিসিপিয়েন্ট? এখানে চারটি যে অপশান আছে, এটা ব্লাড ব্যাংকের কোশ্চেন। যে চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, মানে
কোনটা হচ্ছে সার্বিক গ্রাহিতা কাকে বলা হয়? সার্বিক গ্রাহিতা আমরা কাকে বলবো? এ পজিটিভ, ও নেগেটিভ, এ বি পজিটিভ, বি নেগেটিভ। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে রাইট অ্যান্সার হবে, আমরা প্রায় সকলে জানি যে এ বি গ্রুপকে সার্বিক গ্রাহিতা বলা হয় আর ওকে সার্বিক দাতা বলা হয়। সেখানে এ পজিটিভ যে আছে সেটাকে বলে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, অর্থাৎ অ্যান্সার হবে অ্যান্সার সি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ফাউন্ড ইন ব্লাড সিরাম দ্যাট ইজ অলসো ইন ব্লাড প্লাজমা? মানে কোনটি ব্লাড সিরামে পাওয়া যায় যেটা ব্লাড প্লাজমাতেও পাওয়া যায়? প্লাজমা এবং সিরামে দুটি পাওয়া যায়, কোন উপাদানটি? চারটে অপশানের মধ্যে ব্লাড সেল, প্লেটলেট, প্লাজমা প্রোটিন, ক্লটিং ফ্যাক্টর। এখানে যে চারটি অপশান দিয়েছে, চারটি অপশানের মধ্যে রাইট অপশান কোনটি হবে? আমরা দেখেছিলাম যে সিরাম সমান প্লাজমা মাইনাস ফিব্রিনোজেন, অর্থাৎ প্লাজমা থেকে ফিব্রিনোজেনকে যদি আমরা বাদ দিই তখনই আমরা দেখতে পাবো সিরাম। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে যে প্লাজমা এবং সিরামের মধ্যে যে দুটি কমন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিনটি সিরামেও পাওয়া যায় এবং ব্লাড প্লাজমাতেও পাওয়া যায়। রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি। নেক্সট কোশ্চেন, টিউমার মার্কার। এখানে চারটি যে অপশান দিয়েছে তার মধ্যে কোনটি টিউমার মার্কার? CA-125, CA-19.9, CEA, আর 4 নম্বর অপশান অল অফ অ্যাবাভ। দর্শক বন্ধুরা তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। টাইম স্টার্ট ইজ নাও। এখানে যে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার, এখানে যে অপশান CA-125 এটিও একটি কার্ডিয়াক মার্কার, CA-9 ক্যান্সার মার্কার, টিউমার মার্কার, সেই সঙ্গে CA-19.9 এটিও টিউমার মার্কার, CEA কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন এটিও একটি ক্যান্সার মার্কার। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার ডি, অর্থাৎ অল অফ অ্যাবাভ, উপরে সবগুলি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37, হোয়াট ইজ PPE ইন ল্যাবরেটরি? এখানে ল্যাবরেটরিতে আমরা হামেশাই শুনেছি, অর্থাৎ করোনা সিচুয়েশনে এই পিপিইর সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, যার ফলে সবাই আশা করি অবগত আছেন এই পিপিইর ফুল ফর্মটা কী। চারটে অপশান পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপেড পার ইকুইপমেন্ট, প্রফেশনাল পিপেড, আর নান অফ দেম। এখানে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে রাইট যে অ্যান্সার হবে অ্যান্সার এ, অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আমি যে কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করছি এই কোশ্চেনগুলি এসেছিল কোনো একটি ল্যাবরেটরি টেকনিশিয়ান পরীক্ষায়, সেই কোশ্চেন পেপারটি নিয়ে আমি আলোচনা করছি। এখানে আছে 100টি কোশ্চেন, আমি প্রত্যেক সেগমেন্টে 20টি করে ভাগ করেছি, অর্থাৎ 20টি প্রথমে আমি 20টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা প্রথমের কোশ্চেনগুলি আলোচনা দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38, দ্য লিকুইড protein of blood remaining after a clotting has formed is called a liquid protein of blood remaining after clot। এটা কোনটি হবে? রাইট অ্যান্সার কোনটি? রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি, অর্থাৎ সিরাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39, হুইচ টেস্ট ক্যান নট বি পারফর্ম অন দ্য সিরাম স্যাম্পেল? সিরাম স্যাম্পেল থেকে কোনটি পারফর্ম করা সম্ভব নয়? এখানে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অ্যান্সার ডি,
অর্থাৎ ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টরের জন্য আমরা দেখেছি যে ক্লটিং ফ্যাক্টর তখন আমরা পি টাইম ভাইল অর্থাৎ যেখানে সোডিয়াম সাইট্রেটেড ভাইলে ব্লাড স্যাম্পেল নেওয়া হয়, তারপরে সেটাকে সেন্ট্রিফিউজ করে সেখান থেকে ক্লটিং ফ্যাক্টরটি আমরা টেস্ট করতে পারি। বাকি আয়রন, ভিটামিন B12, লিপিড প্রোফাইল এইগুলির জন্য আমাদের সিরাম স্যাম্পল অর্থাৎ SST টিউব, সিরাম সেপারেটিং টিউবে ব্লাড নিয়ে সেটা থেকে সেন্ট্রিফিউজ করে যে সিরামটা পাবো সেই সিরাম থেকে টেস্ট করতে পারবো। কিন্তু এই এখানে বলেছে নিচের মধ্যে কোনটি হুইচ ক্যান নট বি পারফর্ম সিরাম থেকে পারফর্ম করা সম্ভব নয়, সেটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। আজকের সেগমেন্টের লাস্ট কোশ্চেন নাম্বার 40, দ্য suction device used to draw up liquid কোন সাকশানটিকে আমরা লিকুইডকে ড্র করতে ব্যবহার করি? এখানে যে 4টি অপশানের মধ্যে এ হচ্ছে ফ্ল্যাগ, 2 নম্বর সিলিন্ডার, 3 নম্বর বিকার, 4 নম্বর হচ্ছে সফটি বাল্ব। এখানে 4টির মধ্যে সেফটি বাল্ব, তার 4টির মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে লিকুইড পোর্শনকে ড্র করার জন্য আমরা যেটা ব্যবহার করি, এখানে 4টির মধ্যে দর্শক বন্ধুরা তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এখানে 4টির মধ্যে রাইট অ্যান্সারটি হবে অ্যান্সার ডি অর্থাৎ সেফটি বাল্ব। সেফটি বাল্বের সাহায্যে আমরা লিকুইড পোর্শনকে আমরা ড্র করতে সাহায্য করি, বাকিগুলির সাহায্যে লিকুইড পোর্শনকে তোলা সম্ভব নয়। তো আজকে আমরা সেই বাকি 20টি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। তো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমরা নিজেরা কতগুলি অ্যান্সার দিতে পেরেছো নিজেই। ওকে, নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেনগুলি নিয়ে আমরা আলোচনা করব।